দেখুন, আমি গণৎকার নই, তবু বলছি বিধানসভা ভোটের 294টা আসনের রেজাল্ট যে হবে, কোন দল, শাসক দল তৃণমূল বা বিরোধী দল বিজেপি, কেউই 148-এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। হ্যাং অ্যাসেম্বলি হবে, ত্রিশঙ্কু অ্যাসেম্বলি হবে। তারপরে রাজ্যপালের কাছে কে সংখ্যা দিয়ে সরকার গড়ার দাবি করবে, সেই সব খেলা আগামী দিন শুরু হবে মন্ডে বিকেল 4টের পর থেকে। আপনার ভূমিকা কি? আমার ভূমিকা আপাতত দৃষ্টিতে, আমি না বিজেপিকে সমর্থন দিতে যাব, না তৃণমূলকে সমর্থন দিতে যাব। আমি চেষ্টা করব তারা কোথায় কি করছে, তৃণমূলের সংখ্যা কার কাছে বিক্রি হচ্ছে, না তৃণমূল কাউকে 2021 সালের পর বিজেপির এমএলএদের কিনেছিল, তারা কিনছে। এই কিনা বেচাটা দেখবো, তামাশা দেখবো, এদের রাজনৈতিক শক্তি কার বেশি হবে, কে কিভাবে 148-এ পৌঁছানোর চেষ্টা করবে, এসব মুর্শিদাবাদের মাটিতে বসে বসে এসব দেখবো। নিশ্চয় সাপোর্ট করার ব্যাপারে প্রশ্নই আসে না, বললাম তো। যদি বিজেপিকে তো সাপোর্ট করবোই না। এবার তৃণমূল বারবার বলেছে আমি নাকি বিজেপির বি টিম। ওরা কোন টিম সেটা ওরা দেখি, ওয়েট করুন। সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করব। তারপরে মমতা ব্যানার্জিকে ডাকলেই যাব না, অভিষেকের সাথে তো কথাই বলবো না। তো মমতা ব্যানার্জি যদি কোনো কিছু প্রস্তাব দেয়, বিবেচনা রাখবো। আগে মমতা ব্যানার্জিকে জিততে দিন, তারপরে তার কি পরিস্থিতি হয় দেখুন। ঝামেলাটা তো ধরেন গায়ের জোর দেখাচ্ছিল, আর এখানকার প্রশাসন, বিশেষ করে অ্যাডিশনাল এসপি মজিদ খান, এ তৃণমূলের দালালি করছিল পরে। এর আগে থেকে 2 বছর প্রায় এখানে আছে, পুরো দালাল একটা তৃণমূলের। ওর কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নাই, ওর চেহারাটাই আছে, কাশ্মীরে বাড়ি, মুর্শিদাবাদের যোগ্য অফিসারই নাও। ওখানে আমি বুথে গিয়েছি, আমার 2টো বুথ শিবনগর, সেই 2টো বুথে আমার এজেন্ট বসতে দেয়নি। আমি সেখানে এজেন্টদের বসিয়ে দিয়েছি, ভদ্রভাবে সেখান থেকে বেরিয়ে আসছিলাম। তাহলে 100 জন লোককে ওখানে জমায়েত হতে কেন দিল 20 মিটারের মধ্যে, যেখানে 100 মিটারের বাইরে থাকার কথা? 5 জনের বেশি জমায়েত ভোটের দিনে বন্ধ থাকে, 144 থাকে, কোথাও 5 জনের বেশি লোক জমায়েত হয় না। সেখানে মজিদ খানের নেতৃত্বে থানার একটা একাংশ অফিসারদের সাহায্যে সে এত বড় দাদাগিরি করলো। ও কত বড় দাদা, আর মজিদ খান কত বড় দাদা, 4 তারিখের পরে এদের সাথে হিসেব নিকেশ করবো। বললাম তো, আমি সংখ্যা বলবো না। আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করতে হবে। পাগল হয়ে গেছে, পাগল। নালে প্রত্যেকটা ভোটে ভবানী কালীঘাটের বাড়ি থেকে 4টের সময় বেড়ায়, আর ভোটটা দিয়ে এসে আবার বাড়িতে থাকে। এবার সকাল 8টা থেকে সারাদিন ঘুরে বেড়িয়েছে অলিতে গলিতে, পাগলামি। তারপরে মুখ্যমন্ত্রীর আজকার কেউ লোক নাই, আশপাশে এত লোক ছিদ্র, তাহলে তাকে আপনার এতে স্ট্রং রুমে যেতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে? রাজ্যের সর্বোচ্চ এখনো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। আমরা তো এখনো বহরমপুরে 5টা আমাদের কনস্টিটিউশন কাউন্টিং হবে, বেলডাঙ্গা, হরিয়ারপাড়া, নওদা, রেজিনগর আর বহরমপুর। 5টার মধ্যে 4টে সিট আমরা জিতবো, নওদাও জিতবো, বেলডাঙ্গাও জিতবো, হরিয়ারপাড়াও জিতবো, রেজিনগরও জিতবো। 4টে সিট জিতবো। এখনো হুমায়ুন কবির ওখানে বহরমপুরে এসছে, স্ট্রং রুমে যায়নি। দরকার নাই, কারণ আধিকারিকরা বলাই ওখানে স্ট্রং সিকিউরিটি আছে, সেই সিকিউরিটিরা স্ট্রং রুম আগলাচ্ছে, স্ট্রং রুম সিল করা আছে, স্ট্রং রুমে সিসি ক্যামেরা লাগানো আছে। ওখানে বাইরে গিয়ে ধর্ণা দিয়ে বাজার গরম করার কি দরকার? কি দরকার? মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে, পাগলের ক্লাব বকছে। আট পরে শাড়ি পরে বাড়িতে থাকে, সেই শাড়ি পরে দেখাতে গিয়েছে, নাটক করতে গিয়েছে, দেখো আমি কত পরিশ্রমী। ওসব করে আর কোনো লাভ নাই।
মমতা ব্যানার্জি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। 4ঠা ডিসেম্বর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিয়ে সেই দিন যে নিজের পায়ে কুড়ুল মেরেছে সেই কুড়ুলের জবাব মমতা ব্যানার্জিকে, হুমায়ুন কবিরকে যারা পছন্দ করে, হুমায়ুন কবিরকে যারা ভালোবাসে, হুমায়ুন কবিরকে যারা শ্রদ্ধা করে, তারা মমতা ব্যানার্জির দলকে জোড়া পায়ের লাত মেরেছে ভোটের মাধ্যমে। ওটাও মিলবে না। ওই এক্সিট পোলের 5-6টা এক্সিট পোলকে টাকা দিয়ে বিজেপি কে আগিয়ে রাখা হয়েছে, আর একটা আবার টাকা খেয়ে টিএমসি কেও আগিয়ে রেখেছে। আমি বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে দেখবেন, আপনাদের রেকর্ডে থাকছে, কোন দল গরিষ্ঠতায় পৌঁছাবে না। এই যে সেন্ট্রাল যে আধিকারিক তাদের দিয়ে যে ভোট গণনার কেন্দ্রে তাদের নিশ্চয়ই এটা ইলেকশন কমিশনের অধিকার। ইলেকশন কমিশন কার উপরে ভরসা রাখবে, কাকে তার ভালো মনে হবে, কাকে নিরপেক্ষ মনে হবে, সেটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। এই থাপ্পড় খেয়েছে, হাইকোর্টে খেয়েছিল, আবার সুপ্রিম কোর্টেও থাপ্পড় খেয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের যারা তৃণমূলের পা চাটবে সেই সব। আমি একটা ভগবান গুলায় একজন বিএলই যে স্লিপ ইস্যু করছে, সে বলছে দিদি আর মোদির লড়াই, এখানে অন্য কাউকে ভোট দিও না, মানে সব 4 নম্বরে রিয়াত হোসেনকে ভোট দাও। এইসব কর্মচারীকে তুলে এনে এমন মার দেব 4 তারিখের পরে, সব রেকর্ডিং করে রেখেছি, যে কত বড় পা চাটা সরকারি কর্মচারী হয়ে বেতন খেয়ে আবার চটি চাটতে যাচ্ছে। চটি চাটাদের হিসাব আগে নেব। কাউন্টিং এজেন্টরা যেতে চাইছে না। কাউন্টিং এজেন্টরা দেখছে হারতে আর কে যায়, জেনে গিয়েছে যে তৃণমূল সরকারে আসছে না, কেউ আর গায়ে কালি লাগাতে চাইছে না, কেউ আর তৃণমূলের স্ট্যাম্প সামনে শো হতে চাইছে না। তাই তারা ভূগোল টনিক দিবে, দুজনাই পিসি ভাইপু মিলে ভার্চুয়াল করে তাদেরকে বোঝাবে আমরাই ক্ষমতায় আসছি। এই রেজিনগরে 80,000 ভোটে হেরে বসে আছে, কেউ কাউন্টিং ভিন্নতায় আসতে চাইছে না, আইডি কার্ড নিতে চাইছে না, সে বলছে আমি 8,000 ভোটে জিতবো। তো এসব তো বলতেই হবে এখন। হারার জন্য কে কাউন্টিং আসতে চায়? এদের সেই স্ট্রেংথ নাই। এরা এতদিন 3-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, 7বারের এমপি হয়েছে, এখানে 34 বছরের সিপিএম, তারা হেরে গিয়েছে, শূন্যতে আছে, তাও তারা কিন্তু ভোটে লড়াই দিচ্ছে, বা তারা কাউন্টিং ভেন্যুর জন্য তাদেরকে ভার্চুয়াল করতে হচ্ছে না। কিন্তু এরা ভার্চুয়াল করছে কিসের জন্য? আজকে লোক যেতে চাইছে না, আসতে চাইছে না, বলছে টিএমসির কাউন্টিং এজেন্ট হিসেবে যাব না। তাহলে কি করবে? এখন তো বহুজনাকে লোক ভাড়া করতে হবে, কাউকে 2,000 করে দিবে, বলবে চলো ভাই আমাদের হয়ে কাউন্টিং এজেন্ট